Hi students, I am a sister Bhujan Lohar. Now we discuss about the new chapter Force, Work and Energy. So must be listen carefully. Understand everyone? আজকে আমরা নতুন চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব, যেটা চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের ফোর্স, ওয়ার্ক এবং এনার্জি। তোমাদেরকে আমি এর আগেও ক্লাসে ফোর্স, ওয়ার্ক এবং এনার্জি সম্পর্কে অন্যরকম তথ্য দিয়েছিলাম, এবং তোমাদেরকে আমি এর আগেও কোশ্চিন লিখিয়েছি এবং সেগুলো সলভ করেছিলাম। সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আরও জানবো। তো আজকে আমরা নতুন চ্যাপ্টারটা আলোচনা করবো, যে চ্যাপ্টারের নাম হচ্ছে ফোর্স, ওয়ার্ক এবং এনার্জি। তোমরা সেগুলো ভালোভাবে শুনবে, কোশ্চিনগুলো দেখবে, জানবে, পড়বে, এবং যেটা প্রবলেম হবে তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটাতে মেসেজ করবে। আমি নেক্সট দিন তোমাদের যেদিন ক্লাস থাকবে সেই ক্লাসগুলোতে সেগুলো আমি সলভ করব। তো আমরা চ্যাপ্টারের মধ্যে এখন এন্ট্রি করব। সো আমি তোমাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি যে আজকে আমরা টুডে উই ডিসকাস অ্যাবাউট নিউ চ্যাপ্টার। দ্য চ্যাপ্টার নেম ইজ ফোর্স, ওয়ার্ক অ্যান্ড এনার্জি। তো সবথেকে প্রথমে আমরা জানবো যে ফোর্সটা কী, হোয়াট ইজ ফোর্স। ফোর্সটা কী জিনিস, ফোর্সটা কী জিনিস আমরা সব থেকে প্রথমে জানবো আমরা যে ফোর্সটা কী জিনিস। তো ফোর্সটা কী জিনিস সেটা আমাদেরকে জানতে হবে, যে ফোর্সটা কী জিনিস। আমরা কোনো কিছু কাজ করে, হোয়েন উই ডু সামথিং, যখন আমরা কোনো কিছু করি, সেটা কাজ করা হোক, ওয়ার্ক হোক, রান হোক, আর কোনো কিছু করা হোক, বা একটা জিনিস আরেক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হোক, তো প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়, একটা শক্তি প্রয়োগ করতে হয়, এনার্জি প্রয়োগ করতে হয় একটা। সেটা হচ্ছে তোমার, যেটার ধরুন কোনো বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। ধরুন একটা চেয়ারকে আমি তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলাম, বা একটা চেয়ারকে ঠেলে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিলাম। তো প্রত্যেকটা কিন্তু আমাদের ফোর্স প্রয়োজন। ফোর্স অ্যাপ্লাই না করলে কিন্তু কোনো বস্তু একদিকে থেকে একদিকে কোনো মতেই যাবে না। তো ফোর্সটা কী জিনিস, হোয়াট ইজ ফোর্স, যদি কোশ্চিন আমাদের এখানে স্বাভাবিক তৈরি হয়, ফোর্সটা কী জিনিস, হোয়াট ইজ ফোর্স। ফোর্স is used to force is used to move a body. The ball is this case, বা stop a moving body or change the direction of the moving body. ফোর্সটা কি জিনিস আমাদের, ফোর্সটা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা জিনিস যার ব্যবহারিক দিকটা হচ্ছে কি, যে আমরা কোনো বস্তুকে হয়তো সেটাকে থামাতে পারি, বা বস্তুটাকে এক জায়গা থেকে কোনো জায়গায় ঠেলে নিয়ে যেতে পারি, বা কী করতে পারি, আমরা কোনো গতিশীল বস্তুর তার ডিরেকশন দিক চেঞ্জ করতে পারি। তো প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের একটা করে লিঙ্ক থাকে, আর সেটা কিন্তু ফোর্স ছাড়া হবে না। কেন, কোনো জিনিসকে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবো, তার জন্য আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হবে। চেয়ারকে দেখা যাচ্ছে অন্য জায়গায় নিয়ে যাবো, সেটার জন্য ফোর্স অ্যাপ্লাই করতে হবে। বা কাউকে পুশ করলাম, আমি কাউকে ধাক্কা দিলাম, সেটার জন্য আমাদেরকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তাহলে আমরা যদি কোশ্চেন আছে হোয়াট ইজ ফোর্স, তাহলে আমরা ভালোভাবেই লিখতে পারবো যে ফোর্স ইজ অ্যান এনার্জি that can move one substance from one place to another. ফোর্সটা আমাদের এমন একটা জিনিস যার দ্বারা আমরা কোনো বস্তুকে এক জায়গা থেকে কোনো জায়গায় ইজিলি সরাতে পারবো, বা কোনো কিছু কাজ করতে পারবো। তার জন্য এছাড়াও তোমরা ভালোভাবে আরও বলতে পারো যে ফোর্স, যদি বলে ফোর্স কি, হোয়াট ইজ ফোর্স, তোমরা ইজিলি বলতে পারবে ফোর্স ক্যান বি ইউজড পুশ অর ফল সামথিং। এই দুটো জিনিসের জন্য কিন্তু ফোর্স আমাদের বেসিক্যালি ইউজ করা হয়ে থাকে। তো এবার আমরা জানবো টাইপ অফ ফোর্সগুলো সম্পর্কে, ফোর্স কত রকমের হয়। তো আমরা তোমাদেরকে বলে রাখি আগে যে ফোর্সে কিন্তু বিভিন্ন রকমের ফোর্স হয়ে থাকে। ডিফারেন্ট টাইপ অফ ফোর্স হয়, বলছে একরকমের ফোর্স কিন্তু কোনোরকমভাবে আমাদের হয় না। তো সেই ফোর্সগুলো বিভিন্ন রকম হতে পারে, সেটা মাস্কুলার ফোর্স হতে পারে, তারপর হচ্ছে ইলাস্টিক ফোর্স হতে পারে, মেকানিক ফোর্স হতে পারে, গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে, ফ্রিকশনাল ফোর্স হতে পারে। তো ডিফারেন্ট টাইপ অফ ফোর্স আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। তো প্রথমে তোমাদেরকে বলে রাখি, আমরা যেগুলো কোশ্চেন শুরু থেকে পেলাম, যে চ্যাপ্টারটা আমি তোমাদেরকে শুরু করলাম, সেই চ্যাপ্টার হচ্ছে ফোর্স, ওয়ার্ক এবং এনার্জি। তো ফোর্স চ্যাপ্টারটা যেটা হচ্ছে, ফোর্স কি প্রথমে পেলাম আমরা, যে হোয়াট ইজ ফোর্স। ফোর্সটা কী জিনিস, ফোর্স ক্যান বি ইউজড টু পুশ অর পুল এনিথিং। ফোর্সের দ্বারা আমরা কোনো বস্তুকে স্টপ করতে পারবো, ফোর্সের দ্বারা কোনো বস্তুর বা ডিরেকশনকে আমরা চেঞ্জ করতে পারবো, বা ফোর্সের দ্বারা কোনো বস্তুকে আমরা মুভ করাতে পারবো, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। তার ফোর্স সম্পর্কে তোমাদের সবার একটা ধারণা আসলো। এবার টাইপ অফ ফোর্সের ধরনগুলো আমরা জানবো। ফোর্সের ধরনগুলো কীরকম, দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ফোর্স।
কোশ্চেন যদি আসে হাউ মেনি টাইপ অফ ফোর্স, দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ফোর্স, বিভিন্ন রকমের ফোর্স দেখা যায়। এক্সাম্পল যদি বলে যে হাউ মেনি কাইন্ড অফ ফোর্স নেম দেয়ার, ডিফারেন্ট টাইপ অফ ফোর্স এক্সাম্পল কি মাস্কুলার ফোর্স, মেকানিক্যাল ফোর্স, ইলাস্টিক ফোর্স, তারপর হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স, আর হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফোর্স, তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো এবার যদি আমরা কোশ্চিনে আসি যে হোয়াট ইজ মাস্কুলার ফোর্স, মাস্কুলার ফোর্সটা কি? দ্য ফোর্স এক্সটেন্ড বাই দ্য মাসেলস অফ আওয়ার বডি, দ্য ফোর্স এক্সটেন্ড বাই দ্য মাসেলস ফর অফ আওয়ার বডি ইজ কল্ড মাস্কুলার ফোর্স। তাহলে মাস্কুলার ফোর্স সম্পর্কে বোঝা গেল। মাস্কুলার ফোর্সটা কী জিনিস? যে ফোর্সটা আমাদের মাসেলস দ্বারা আমার বডি দিয়ে করা হবে সে ফোর্সটাকে বলা হবে মাস্কুলার ফোর্স। অর্থাৎ দ্য ফোর্স এক্সার্ট বাই দ্য মাসেলস অফ আওয়ার বডি, মাসেলস দিয়ে যে কাজটা হবে, যে ফোর্সটা অ্যাপ্লাই করা হবে সেই ফোর্সটাকে বলবো আমরা মাস্কুলার ফোর্স। তাহলে মাস্কুলার ফোর্সটা বোঝা গেল। দ্য ফোর্স এক্সার্ট বাই দ্য muscles of our body is called muscular force. Various tools use mechanical force to work. আবার বিভিন্ন ধরনের টুলসের মাধ্যমে মেকানিক্যাল ফোর্স ইউজ করা থাকে। এছাড়াও ইলেকট্রিক ফোর্স, কোনো বস্তুকে মুভ বা তোমার হচ্ছে ক্যাটাপোল্ট করার জন্য সেগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের ফোর্সগুলো তোমাদের সামনে এক এক করে আসছে, তোমরা ভালো করে বইটা পড়বে, বইয়ে প্রত্যেক জিনিস ভালোভাবে দেওয়া আছে। যেটা বুঝতে পারবে না আমাকে অবশ্যই কোশ্চিন করবে। নেক্সট আছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি? খুব ইম্পর্টেন্ট ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ফোর্স। এই ফোর্সটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো গ্র্যাভিটেশনাল ফোর্সটা কী জিনিস আমরা এখনই আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনবে কথাটা। দ্য ফোর্স বাই হুইচ ইজ আর্থ পুলস অ্যান অবজেক্ট towards it is called gravitational force. Gravitational force কি? The force by which the earth pulls on an object towards it is called gravitational force. তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমরা কাকে বলবো? আর্থ তার নিজের দিকে, তার সেন্টারে যে ফোর্সের দ্বারা কোনো বস্তুকে আটকে রাখে সে ফোর্সটাকে বলবো আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কী জিনিস তাহলে? আর্থ মানে পৃথিবী যে বলের দ্বারা সব বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ রাখে, টেনে রাখে, সে বলটাকে বলবো আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স। সেই ফোর্সটাকে বলবো আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কিন্তু আমরা আর্থের বাইরে ছিটকে পড়ি না। এটা সবসময় মাথায় আমাদেরকে রাখতে হবে যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আর্থ প্রত্যেকটা জিনিসকে তার নিজের কেন্দ্রের দিকে, সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে রাখছে। তো প্রথমে আমরা পেলাম হোয়াট ইজ ফোর্স। ফোর্স ইজ এন এনার্জি that can change the direction of an object, stop on an object and change in substance direction. তাহলে ফার্স্ট কোশ্চেন পেলাম যে হোয়াট ইজ ফোর্স, এটা গেল। আর হাউ মেনি কাইন্ড অফ ফোর্স, দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ফোর্স, মাস্কুলার ফোর্স, মেকানিক্যাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, ফ্রিকশন ফোর্স, ইলাস্টিক ফোর্স। বুঝা গেল। বা পার্ট করে যদি কোশ্চেন আছে what is muscular force? The force exerted by the muscles of our body is called muscular force. সবসময় তোমাদের মাথায় রাখতে হবে। এবার মেকানিক্যাল ফোর্সটা হচ্ছে ভেরিয়াস টুলস ইউজ মেকানিক্যাল ফোর্স, ভেরিয়াস টুলসগুলো যেগুলো ফোর্স ইউজ করে সেটা মেকানিক্যাল ফোর্স। এবং ইলাস্টিক ফোর্সটা হচ্ছে এটা কোনো কাটাফুলকে মুভ করার জন্য সেটাকে ইউজ করা হয়ে থাকে। এবং গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স? তাহলে হবে দ্য ফোর্স বাই হুইচ দ্য আর্থ পুলস অ্যান অবজেক্ট টুয়ার্ড ইট ইজ কল্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। এবং এরপরে নেক্সট যেটা হবে ফ্রিকশনাল ফোর্স। এ মুভিং বডি স্লোজ ডাউন অর স্টপস অন ইটস ওন ডিউ টু ফ্রিকশনাল ফোর্স। এই ফ্রিকশনাল ফোর্সের জন্য কিন্তু কোনো বস্তু স্লো হয়ে যায়, তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি তোমাদের কোশ্চেনগুলো ওয়ান বাই ওয়ান বলছি, তোমরা এটাকে নোট ডাউন করে নিতে পারো তোমাদের সুবিধার ক্ষেত্রে। তোমরা এটা বারবার বাড়িতে রিভিশন করবে এবং নেক্সট ডে তোমাদের যদি কোনো প্রবলেম হয় কোশ্চেনের মধ্যে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি সেগুলো তোমাদেরকে অবশ্যই সলভ করাবো। তো তোমাদের এই কোশ্চেনগুলো আমি আরেকবার বলে দিচ্ছি যে টুডে উই ডিসকাস অ্যাবাউট নিউ চ্যাপ্টার ফোর্স, ওয়ার্ক অ্যান্ড এনার্জি। এট ফার্স্ট আমরা ডিসকাস করলাম ফোর্স সম্পর্কে। তো ফোর্সে গিয়ে আমরা দেখতে পেলাম যে প্রথমে জানতে পারলাম যে বা কোশ্চিন পেলাম, উই ফাইন্ড মেনি কোশ্চিনস হেয়ার। ফার্স্ট কোশ্চিন, হোয়াট ইজ ফোর্স?
ফার্স্ট কোশ্চেন হোয়াট ইজ ফোর্স। নেক্সট পেলাম আমরা হাউ মেনি টাইপ অফ ফোর্স, এক্সপ্লেন ইট, এটাও আমরা কোশ্চেন পেলাম। নেক্সট কোশ্চেন পেলাম যে হোয়াট ইজ মাস্কুলার ফোর্স, এটাও আসতে পারে। নেক্সট কোশ্চেন হোয়াট ইজ মেকানিক্যাল ফোর্স, হোয়াট ইজ ফ্রিকশনাল ফোর্স, হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, হোয়াট ইজ ফ্রিকশনাল ফোর্স। তো প্রত্যেকটাই কোশ্চেনগুলো আমরা পেলাম। এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে রিভিশন করবে এবং নেক্সট ডে এটাকে নিয়ে আমরা আবার আলোচনা করব। যেটা তোমাদের প্রবলেম হবে সেটা তোমরা অবশ্যই জানাবে। আমি নেক্সট ডে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কোশ্চিন করবে, সেগুলোকে সলভ করা অবশ্যই আমি চেষ্টা করব। আর সলভ হবে, তোমরা বাড়িতে ভালোভাবে সেগুলো রিভিশন করো। কোনো প্রবলেম থাকলে এরপরে তোমরা জিজ্ঞাসা করো। তো আমি ক্লাস থেকে ছেড়ে যাওয়ার আগে আরেকবার রিপিট করছি, এটা তোমরা ভালোভাবে শুনবে। প্রথমে যেটা বললাম আমরা ফোর্স, হোয়াট ইজ ফোর্স। ফোর্সটা হচ্ছে আমার একটা জিনিস যার দ্বারা কোনো বস্তুকে মুভ করা যায়, স্টপ করা যায়, বা তাদের ডিরেকশনগুলোকে চেঞ্জ করা যায়। আর নেক্সট কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি টাইপ অফ ফোর্স। দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ফোর্স, মাস্কুলার ফোর্স, মেকানিক্যাল ফোর্স, elastic force, gravitational force, frictional force. আর মাস্কুলার ফোর্স যদি বলে হোয়াট ইজ মাস্কুলার ফোর্স, দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য মাসেলস অফ আওয়ার বডি ইজ কল্ড মাস্কুলার ফোর্স। আর মেকানিক্যাল ফোর্সটা হচ্ছে যেটাকে বিভিন্ন টুলসের কাজে ইউজ করা হয়ে থাকে। তারপর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্য ফোর্স হুইচ বাই দ্য আর্থ ইজ attract any object on its is called gravitational force. Like frictional force, the force which stop moving body slow down is called frictional force. তো আজকে এই পর্যন্ত, তোমরা এই কোশ্চেনগুলো নোট ডাউন করে নেবে। এরপর দিন আমরা ফোর্স এবং এনার্জি সম্পর্কে আরও ভালোভাবে জানবো। কোনো প্রবলেম থাকলে তোমরা এরপর দিন আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আজকে এই পর্যন্ত।